হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি তোমাদের চতুর্থ শ্রেণীর অমার গণিত বইয়ের যে 12 নম্বর চ্যাপ্টার দাদুর বাড়ি যাই তার 101 নম্বর পৃষ্ঠাতে এই সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেবো। তাহলে যারা ভিডিওটি দেখছো তারা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে, তাহলে অঙ্কগুলো সব বুঝতে পারবে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো পাশে থাকা চটজলদি বেল বাটনটি ক্লিক করে চটপট সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো শুরু করা যাক। কি বলছে না, গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। এর আগের পৃষ্ঠার ভিডিওগুলি আমি তোমাদের দিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে যাবে, তাহলে পরপর ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে চলো, বলছে গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। 1 নম্বরে কি বলছে, অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, 20টি সারিতে সমান সংখ্যক ভাগ করে রাখলেন, প্রতি সারিতে কতগুলি চারা গাছ রাখলেন হিসাব করি। দেখো এখানে কিসের সমস্যা, যোগ বিয়োগ গুণ ভাগ না, এখানে বলাই আছে সমান সংখ্যক ভাগ করে রাখলেন। বোঝা গেছে? তাহলে আমাদেরকে কি করতে হবে না, ভাগই করতে হবে। তাহলে প্রতি সারিতে, এই যে প্রতি সারি মানে কি, একটা সারিতে কতগুলো চারা গাছ রাখলেন, তাহলে একটা সারি বের করতে গেলে আমরা কি করব না, তোমার করব, ভাগ করব। তাহলে ভাগটা করছি, দেখো তাহলে 120কে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হলো 120, একে কত দিয়ে ভাগ করছি না 20 দিয়ে ভাগ করছি। তাহলে 20-র নামটা 6-20, 120। তাহলে কটা হলো না 6টা। তাহলে প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লিখতে হবে। অতএব প্রতি সারিতে, এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্টও, প্রতি সারিতে 6টি করে চারা গাছ রাখলেন। বোঝা গেছে? অঙ্ক করে অঙ্কের শেষে তোমরা উত্তর লিখবে। বোঝা গেল? আচ্ছা, এইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন খুব আসে। তার 2-এরটা দেখো, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে, প্রতি পরিবার কত টাকা দেবে হিসাব করি। তাহলে দেখো 28টি পরিবার সমান ভাগে ভাগ আছে, তাহলে এটা আমাদের ভাগ করতে হবে। প্রত্যেকটা পরিবার চেয়েছে। আচ্ছা, তাহলে কি করব আমরা, 840কে কত দিয়ে, 28টি পরিবার, তাহলে 28 দিয়ে ভাগ করব। তো দেখো, তাহলে 28-এর নামটা বললে 28 একে 28, 28 দুগুণে 56, 3 28 84। শূন্য নামলো, তাহলে শূন্য দিলাম। তাহলে কত পেলাম, 30। তাহলে 28টি পরিবার, প্রত্যেক পরিবার তিরিশ টাকা করে দেবে। হলো? তারপরে 3 নম্বরটা কি বলছে, আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যক ভাগ হয়ে বসবো, প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। তাহলে দেখো এখানে বলছে সমান সংখ্যক ভাগ, আবার প্রতি বেঞ্চ, তাহলে ভাগ করব। তাই কত কি, 31 দিয়ে 186কে ভাগ করব। তাহলে এটা কি একসাথে, 18টা ছোটো, তাহলে একসাথে, তাহলে 6, 31 আর 6, দেখো 6 একে 6, 3 6 18। বোঝা গেল? তাহলে ভাগশেষ শূন্য থাকছে। তাহলে উত্তর লেখো, অতএব প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। তারপরে দেখো 4 নম্বরেরটা কি বলছে, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল, মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। তাহলে এখানে বলেছে 756টি কলা আর ডজন। তাহলে আমরা কি জানি, প্রথমে লেখো 1 ডজন সমান 12টি। তাহলে কি 12টা কলা নিয়ে 1 ডজন হচ্ছে, তাহলে 12 দিয়ে ভাগ হবে, 756কে 12 দিয়ে ভাগ। তাহলে 12 দুগুণে 3 12 36, 4 12 48, 5 12
60, 6 12 72, এই দুটো একসাথে নিলাম 6 12 72, তাহলে বিয়োগ করলে 3 আর 6 36, 3 12 36। বোঝা গেল? তাহলে অতএব মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। বুঝতে পারলে? তারপর বলছে এবার আমরা স্কুল থেকে অছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি সিদ্ধ ডিম ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সিদ্ধ ও ক পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। তাহলে দেখো 87 জন ছাত্রছাত্রী 180টি ডিম সিদ্ধ নিয়েছে আর 360 পিস পাউরুটি। তাহলে 180কে আমি যদি 87 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে কটা করে ডিম সিদ্ধ পেয়েছে পাবো। তাহলে 87কে 2 দিয়ে গুণ করো, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থাকলে 1, 8 দুগুণে 16, 1 17। তাহলে বিয়োগ করলে 6টি। অতএব প্রত্যেকে 2টি করে ডিম সিদ্ধ নিয়েছি ও 6টি ঝুড়িতে রেখে দিয়েছি। তারপরে কটা? 360 পিস পাউরুটি। তাহলে 360 পিস পাউরুটিকে 87 দিয়ে ভাগ করলে তার কত হবে? 4 দিয়ে যদি গুণ করি, 4 7 28, 8 হাতে থাকলে 2, 4 8 32 আর 2 34। তাহলে এটা কত হলো? 8 2 12। দেখো, তাহলে অতএব প্রত্যেকে 4 পিস পাউরুটি নিয়েছি ও 12 পিস ঝুড়িতে রেখে দিয়েছি। বোঝা গেল? তাহলে এটা প্রথম 5টা অঙ্ক তোমাদেরকে করে নিলাম। এবারে দেখো বলছে গল্প লিখি ও কোষে দেখি। তাহলে তোমাদেরকে গল্প লিখতে হবে আর কোষে দেখতে হবে। তাহলে এখানে কি 111 ভাগ 11 দেওয়া আছে, একটা গল্প লেখা আছে। দেখো 110টি জাম 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, ওর থেকে কতগুলো করে জাম দেব হিসাব করি। তাহলে এখানে 110কে 11 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 11 একে 11, 0 খাইয়ে 0। তাহলে প্রত্যেকে তয়ে 10টি, 111 ভাগ 11 সমান 10টি। এরকম করে তোমাদেরকে হিসাব করতে হবে। তাহলে 360টি আর 12টি। আচ্ছা, তাহলে এখানটাতে কি লিখব না, দেখো 360টি পেন্সিল 12 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো করে পাবে। আচ্ছা, 360টি 12 জনের মধ্যে, তাহলে 360কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 3 12 36, 0। তাহলে কত পেলাম? 360 ভাগ 12 সমান 30টি। দেখো, বোঝা গেল? আচ্ছা, এটা হলো, আমি উত্তর এখানে লিখে দিচ্ছি 30, এখানে উত্তর লিখে দিচ্ছি 10। আচ্ছা, এবারে 546 জন শিক্ষার্থী 21টি ঘরে বসে
পরীক্ষা দেবে। প্রতিটি ঘরে কতজন করে বসবে? বোঝা গেল? তাহলে 546কে 23 দিয়ে তোমার ভাগ করতে হবে। তাহলে 23 দুগুণে 46, তারপরে বিয়োগ করছি 86, তার মানে কত হলো তোমার এখানে 21 আছে। তাহলে 21 দুগুণে 42, তাহলে 2 6, তাহলে 21 আর 6 12, 126। তাহলে অতএব কত পেলাম? 546 ভাগ 21 সমান 26। তাহলে এখানে উত্তরটা কত হলো? 26টি। বোঝা গেল? আচ্ছা, তারপরে আছে 405 ভাগ 15। তাহলে 405টি চারা গাছ বাগানে 15টি সারিতে লাগাবো। প্রতিটি সারিতে কতগুলো করে গাছ থাকবে? তাহলে 405কে 15 দিয়ে ভাগ করো। তাহলে 3 15 45, 15 দুগুণে 30, তাহলে 105, 5 17, এই 7 15 105। তাহলে কত হলো? 405 ভাগ 15 সমান 27, এই 27টা। তাহলে আমরা গল্প লিখে অঙ্কগুলো কষলাম। বুঝতে পেরেছো উত্তরগুলো কিভাবে বের করব? এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না।